মিশরের বিপক্ষে বিশ্বকাপের শেষ ১৬ ম্যাচের আগে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের সমর্থকেরা ৬ জুলাই আটলান্টায় দলে বলে হাজির হন। তারা তৈরি করেন বিশাল এক সমাবেশ। সংবাদ মাধ্যম রয়টার্সের কাছে তারা তাদের দল আর্জেন্টিনার প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। তারা বলেন তারা ভালো একটি ফুটবল দলের সমর্থক যারা গত বিশ্বকাপ জিতেছে। এবারও তাদের দল ভালো খেলছে ও লড়ছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। নিজেদের সমর্থন সঠিক পথেই আছে উল্লেখ করে আর্জেন্টাইন সাপোর্টাররা গ্রেটেস্ট শো অন আর্থে আসতে পারার আনন্দ প্রকাশ করেন। সংবাদ মাধ্যমকে তারা বলেন তারা সত্যিই খুব খুশি আর উত্তেজিত। নিজেদের জাতীয় দলকে তারা সমর্থন করছেন যারা তাদের অনেক আনন্দ দিয়েছে। নিজেদের প্রথম নকআউট ম্যাচে রীতিমতো অগ্নি পরীক্ষা দিয়ে টিকে গেছে আর্জেন্টিনা। ফুটবল দলটি এবার মিশরের সঙ্গে লড়াইয়ে নামছে ৭ জুলাই। খুব কম সময় রিকভারির সুযোগ নিয়ে দলটি বিশ্বকাপের শেষ ১৬ লড়াইয়ে নামছে। এমন দ্রুত ম্যাচ সূচি দুই দলের জন্যই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আর্জেন্টিনার জন্য। দলটির নিখুঁত অভিযানে এই প্রথমবার দুর্বলতার লক্ষণ দেখা গেছে। গত ৩ জুলাই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপের নবাগত দল কেপ ভার্দেকে ৩-২ ব্যবধানে হারাতে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছিল। মিশরও অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর টাই ব্রেকারে ৪-২ ব্যবধানে জয়ী হয়। তার আগে দলটিকে ১২০ মিনিটের এক ক্লান্তিকর লড়াই পার করতে হয়েছে। কেপ ভার্দের সঙ্গে ম্যাচের পর লিওনেল মেসি স্বীকার করেছেন তিনি ক্লান্ত ছিলেন। প্রতিপক্ষকে মাঠে হাই প্রেস করতে আর্জেন্টিনার ব্যর্থতার জন্য আফসোসও করেছেন তিনি। কেপ ভার্দে যেভাবে দক্ষিণ আমেরিকার দলটিকে কোণঠাসা করেছিল তা থেকে মিশর নিশ্চিতভাবেই বাড়তি অনুপ্রেরণা পাবে বলে ক্রীড়া বিশ্লেষকদের ধারণা।